আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব সেলস টিমের এমপ্লয়ি পারফরমেন্স রিপোর্ট যেভাবে আমরা তৈরি করে থাকি, যেমন 12টা, 3টা এবং 5টার দিকে আমরা একটা রিপোর্ট বানিয়ে থাকি ইন্ডিভিজুয়াল এমপ্লয়িরা কী পরিমাণ সেল করছে সেই রিপোর্টটা। তো এই রিপোর্টটা বানাতে হলে সর্বপ্রথমে আমরা নিউপোর্টে চলে আসব। নিউপোর্ট থেকে এখানে আমরা রিপোর্টস মডিউলে আসব। রিপোর্টস মডিউল থেকে ক্রিয়েট রিপোর্ট, ক্রিয়েট রিপোর্ট থেকে সিলেক্ট রিপোর্ট টাইপ এবং এখান থেকে আমরা দিব এমপ্লয়ি পারফরমেন্স রিপোর্ট, এমপ্লয়ি পারফরমেন্স রিপোর্ট বাই অর্ডার। তো এখানে আমরা অর্ডারটা সিলেক্ট করে নিলাম। এখানে দিব ক্রিয়েশন ডেট, ক্রিয়েশন ডেটের পর এখানে আমরা ডেট সিলেক্ট করে নিব কোন ডেটের রিপোর্টটা আমরা দেখতে চাচ্ছি। তো ফার্স্ট অফ অল এখানে স্টার্ট ডেট এবং এখানে ইন ডেট, কোন ডেট থেকে কোন ডেটের রিপোর্টটা চাচ্ছি সেটা আমি দিয়ে দিলাম। প্রতিটাই টুডে দিলাম কারণ আজকের রিপোর্টটা দেখব। এখান থেকে আমাকে এমপ্লয় সিলেক্ট করতে হবে, আমি কোন কোন এমপ্লয়ের রিপোর্ট দেখতে চাচ্ছি। তো আপনার সেলস টিমে যে কয়জন এমপ্লয় থাকবে সবার নাম এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি আপাতত 3 জনের নামটা সিলেক্ট করলাম। এখান থেকে আমি প্রিভিউয়ে ক্লিক করলাম। প্রিভিউয়ে ক্লিক করার পর আমাদের কিছুক্ষণ সময় দিতে হবে। সময় দেওয়ার পরে এই রিপোর্টটা আমাদের সামনে এইভাবে চলে আসবে। অনেক সময় দেখবেন যদি মনে হয় যে রিপোর্ট এইখানে দেওয়া আছে, জুয়েল সাহেব টোটাল অর্ডার নিয়েছে উনি 8টা, বাট মেসেঞ্জার অর্ডার 15টা, এখানে রিপোর্টটা এখনও ক্লিয়ার আসেনি। তো সিম্পল স্টেপ, আমরা এখানে একবার ব্যাকে ক্লিক করব, তারপরে প্রিভিউ ক্লিক করব। এখন আমরা দেখব এই টোটাল অর্ডারের সাথে সব কিছু ঠিক আছে, এখন ঠিক আছে রিপোর্টটি। তো এখানে দেখুন রোশনি খাতুন, এমপ্লয় নেম হচ্ছে রোশনি খাতুন, উনি টোটাল অর্ডার নিয়েছে 8টা। তো আমি এখানে আসি, ধরুন রোশনি খাতুনের নাম এখানে আছে রোশনি খাতুন, রোশনি খাতুনের এখানে আমি 8 লিখে দিব। এরপর জুয়েল সাহেব, জুয়েল সাহেবের এখানে টোটাল অর্ডার, আমরা টোটাল অর্ডারটা ফলো করব। টোটাল অর্ডার হচ্ছে ওনার 16 পিস, তো জুয়েল সাহেবের এখানে আমরা 16 পিস লিখব। এইভাবে এমপ্লয়ের নাম অনুযায়ী যে রিপোর্টটা থাকবে, এই রিপোর্টটা যেমন জুলেখার হচ্ছে 3টা, এই রিপোর্টটা আমরা লিখতে থাকবো। লিখতে লিখতে ফাইনাল একটা এই ধরনের শিট আমরা রেডি করে ফেলবো। ধরুন আমি যদি 3টার দিকে রিপোর্ট বানাই, তাহলে 3টার দিকে আমি রিপোর্টটা বানাবো, কোন এমপ্লয়ের টোটাল অর্ডার কত পিস আছে সেটা আমি এখানে দিয়ে দিব। 5টার দিকেও সেম, 7টার দিকেও সেম, আমাদের এইভাবে প্রতিটা স্টেপ ফলো করে লিখে দিতে হবে। রিপোর্ট বানানো কঠিন কিছু না, জাস্ট সিম্পল। আমি যদি আপনাদের আরেকবার দেখাই, জাস্ট রিপোর্ট মডিউলে আসবেন, ক্রিয়েট রিপোর্ট, ক্রিয়েট রিপোর্ট থেকে সিলেক্ট রিপোর্ট টাইপ, এমপ্লয়ি পারফরমেন্স রিপোর্ট বাই অর্ডার মডিউল। এখান থেকে ক্রিয়েশন ডেট, এখান থেকে আমরা কোন ডেটের রিপোর্টটা চাচ্ছি সেটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। ধরুন আমি চাচ্ছি হচ্ছে 8 তারিখ, এখানে 8 তারিখ দেওয়া হয়ে গেছে। এখান থেকে 8 তারিখ থেকে 8 তারিখ, এখানে আপনি এমপ্লয়ের নামগুলো সিলেক্ট করে নেবেন যে যে এমপ্লয়ের রিপোর্ট চাচ্ছেন। তো এখান থেকে আমি কয়েকটা এমপ্লয়ের নাম সিলেক্ট করে দিচ্ছি। এখন আমি যদি প্রিভিউ ক্লিক করি, এই এমপ্লয়ীদের রিপোর্টটা তৈরি হয়ে যাবে। ফার্স্ট টাইম যখন আপনি প্রিভিউ ক্লিক করবেন অনেক সময় টোটাল রিপোর্টটা আসে না। তো এটার জন্য সেকেন্ড স্টেপ হচ্ছে, যখন আমাদের প্রিভিউ ক্লিক করলাম, ধরুন এটা আসুক, আসার পর আমরা সিম্পলি একবার ব্যাকে ক্লিক করব, দেন আবার প্রিভিউ ক্লিক করব। তাহলে কি হবে, আমাদের টোটাল রিপোর্টটা চলে আসবে। এই রিপোর্টটা আসার পর আমরা সিম্পলি কোন এমপ্লয়ি টোটাল কত পিস অর্ডার নিয়েছে, যেমন আশিকুর এখানে দেওয়া হচ্ছে টোটাল অর্ডার 1টা, আতিয়া খাতুন টোটাল অর্ডার 1টা, এইগুলো আমরা এখানে ঘরগুলোতে পূরণ করে দিব এবং লাস্ট ফাইনালে গিয়ে আমরা এই ধরনের একটা সেলস রিপোর্ট তৈরি করে ফেলতে পারবো। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।